হাই, চলো আইসক্রিম খাও। বুঝছি, দাঁড়াও আমি দিতেছি। তবে কি খবর, জব কি পাইছো? আচ্ছা শোনো, একটা কথা বলি। বাবা কিন্তু আমার জন্য ছেলে দেখছে, আর সেটা নাকি খুব ভালো। বাসা থেকে বলতেছে ওর সাথে দেখা করার জন্য, বাট আমি কিন্তু কোনোভাবে রাজি না। তুমি আমার আর কয়টা দিন সময় দাও, দেখবে আমি সব ঠিক করে বলবো। আজকে না তোমার ইন্টারভিউ ছিল, কি হলো সেটা? হুম, দিয়ে আসলাম, দেখি কি হয়। আচ্ছা শোনো, বাসা থেকে কল ছিল, আমি গেলাম, আমরা পরে দেখা করবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কই তুমি বের হইছো? না, আসলে একটা কাজে আটকে গেছি, কালকে দেখা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি রে বন্ধু, কই রে তুই? আমি 12:30 ক্যাফেতে আছি, তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে থাক, আমি কিন্তু আসতেছি। কি রে, কি খাবি বল। আরে তোর যা ইচ্ছা অর্ডার করে দে। নে অর্ডার কর।
আচ্ছা আচ্ছা, রাখি 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 রাখি। হেই, কি অবস্থা? তোমার রিলেশনে কি খবর? রিলেশন? আপনার জন্য তো আমার রিলেশনটা শেষ হয়েছে। মানে আমি কি করলাম? জেনে বাসা থেকে তো আপনার সাথে বিয়ে ঠিক করছে, আর সেদিন দেখলাম রেস্টুরেন্টে আপনার সাথে মিট করলো। আমি তো খেলনা মাত্র, আমার সাথে রিলেশন করে বিয়ে করবে আপনাকে। কি সব যাতে বলতেছো? আমি ওর কি হই জানো তুমি? কি? আমি ওর মামাতো ভাই, আর জবটা আমি ওর রিকোয়েস্টে তোমাকে দিয়েছি। মানে কি বলতেছেন আপনি সব? কি বলতাছি শুনো তাহলে। ভাইয়া আপনি তো আমাদের রিলেশন ব্যাপারটা জানেনই, তো আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট নিয়ে আসছি। আমি ওর কতটা ভালোবাসি এটাও আপনি জানেন। হ্যাঁ, এখন বল তোর জন্য আমি কি করতে পারি? ভাইয়া আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলবো। আপনার অফিসে ওর জন্য একটা জব হবে। আর হ্যাঁ, আমি যে আপনাকে কথাটা বলতেছি ওর জন্য কখনো না জানে। আচ্ছা সমস্যা নাই, আমি একটা ব্যবস্থা করতেছি। আসলে আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম, জরুরি কাজে দেশে বাইরে যাওয়াতে তোমার সাথে দেখা করতে পারিনি। আর যেই না আমাকে এসব বলতে না করছিল, তুমি যেহেতু আমাকে ভুল বুঝেছো তাই তোমাকে এসব বলা। তুমি ওকে ভুল না বুঝে ওর সাথে যোগাযোগ করো। গেলাম আমি। হ্যালো, জবটা যে তুমি আমাকে দিছো সেটা একবার বললে কি হইতো? আসলে আমি বলতে চাইনি জবটা যে আমি তোমাকে দিচ্ছি, যদি তুমি কষ্ট পাও। আচ্ছা চলো আজকে আমরা দেখা করি। দেখা করে লাভ নেই, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে? বিয়ে হয়ে গেছে মানে? হ্যাঁ, আমি অনেকবার ট্রাই করছি তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু বাসার প্রেশারের কারণে বাসা থেকে বের হতেও পারিনি। আর তুমি আমাকে সব জায়গা থেকে ব্লকও করে দিয়েছিলে। আচ্ছা ভালো থেকো, আমি সবসময় তোমার সফলতা কামনা করি। জীবন আমাদের কখন কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আসলে আমরা চোখ দিয়ে যা দেখি তাই বিশ্বাস করে ফেলি। মিথ্যা দেখার ভিতরে যদি একটু খোঁজ নিয়ে দেখি তাহলেই সব ঠিক হয়ে যায়, কিন্তু সেটা দেখবো কেন? আমরা তো আমাদের ইগোর গোলাম, আর এই ইগো দেখাতে গিয়েই আমরা আমাদের পছন্দের মানুষটাকে হারিয়ে ফেলি। আমার গল্পের রং বদলটা সে করেনি, আমি নিজেই করেছি।